দেশে ২০১১ সালে চালু করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবা, যার মাধ্যমে নগদ অর্থ জমা, উত্তোলন, প্রবাসী আয় পাঠানো, কেনাকাটা ও বিভিন্ন বিল দেওয়া সহ নানা সেবা নিতে পারেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, দেশে মোট এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা ১৪,৬৪,০০,০০০ বেশি। প্রতি মাসে এসব অ্যাকাউন্টে ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট, বিল পে সহ বিভিন্নভাবে মোট লেনদেন হয় প্রায় ১.৫ লাখ কোটি টাকা। বর্তমানে এমএফএস সেবাদাতা কোনো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও এক সেবাদাতা অন্য এমএফএস এ লেনদেন করতে পারেন না। তবে আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে আন্ত এমএফএস লেনদেন সুবিধা। এক্ষেত্রে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে ৮.৫ টাকা, আর ব্যাংক থেকে এমএফএস এ খরচ ১.৫ টাকা। এছাড়া ব্যাংক থেকে পিএসসি তে হাজারে মাত্র ২ টাকা চার্জ দিতে হবে। তবে আগের মতোই থাকছে প্রতিষ্ঠান ভেদে উত্তোলন বা ক্যাশ আউট চার্জ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমালেও বাড়বে ব্যয়। বিকাশটা অ্যাভেলেবেল থাকলেও নগদটা অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে তো ভালোই সুবিধা করবে। ৮ টাকা ৫০ পয়সা না করে আপনার ৪ টাকা পর্যন্ত করা যায়, এর পর্যন্ত করলে ভালো হয়। ট্রান্সফারের জন্য আবার আলাদা একটা চার্জ। নগদ পাওয়া যায়, নগদ পাওয়া গেলে বিকাশ পাওয়া যায় না, বিকাশ পাওয়া গেলে রকেট পাওয়া যায় না। এক্ষেত্রে তারা টাকাগুলো লেনদেন উঠানোর জন্য অনেক দূরে যেতে হয়। আগে যদিও সিস্টেমটা ছিল না, তো এখন এই সিস্টেমটা চালু হওয়াতে অবশ্যই ভালো হবে।